অন্তর্বর্তী সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। শুধু ঢাকা জেলাতেই ১৫৬টি প্রাথমিক বিদ্যালয় পাচ্ছে দৃষ্টিনন্দন নতুন ভবন। সেই সাথে ব্রিজ আর সড়কে বদলে যাচ্ছে ঢাকা জেলার বিভিন্ন উপজেলার চিত্র। আর জনজীবনে স্বস্তি ফেরাতে এসব কার্যক্রম বাস্তবায়ন করছে এলজিইডি ঢাকা জেলা। মাহাদি সেকেন্ডারি রিপোর্টে বিস্তারিত। দৃষ্টিনন্দন ৬ তলা বিশিষ্ট এ ভবন রাজধানীর তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। একটি দুটি নয়, এমন ভবন এরই মধ্যে পেয়েছে ঢাকার ১৮টি প্রাথমিক বিদ্যালয়। ভাসানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আগামী মাসে এমন ভবন উপহার পাবে আরও ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। উন্নয়নের ছোঁয়া লেগেছে ঢাকা জেলার বিভিন্ন উপজেলার ব্রিজ ও সড়কে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কামারপাড়া প্রত্যাশা ব্রিজ, নবাবগঞ্জের বান্দুরা ব্রিজ ছাড়াও ধামরাই সোয়াপুর ডিসি থেকে সাভার বাজার পর্যন্ত সড়ক এখন নতুন রূপে। এলজিইডি ঢাকা জেলার তথ্যমতে অন্তর্বর্তী সরকারের সময়কালে শুধুমাত্র ঢাকায় ১৪৫টি সড়ক পাকাকরণ ও সংস্কার কাজ শেষ হয়েছে। ব্রিজ নির্মাণ হয়েছে ৯টি, যা নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঢাকা জেলা। এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মসজিদ মন্দিরের উন্নয়ন সহ মোট ২০টি প্রকল্পের কাজ এখন চলমান। এই অর্থবর্ষের প্রায় আমরা ১৫৬টি স্কুল আমরা বাস্তবায়ন করব। অনেকগুলো রাস্তা এখন পাইপলাইনে আছে। এগুলো যদি আমরা আগামীতে যথাযথ সময়ে টেন্ডার করে বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় যে ঢাকার যোগাযোগ ব্যবস্থার, শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন চলে আসবে। বলেন, অন্তর্বর্তী সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে ঢাকা জেলা, গতি আসবে অর্থনীতিতে। পিপিআর অনুযায়ী রুলস এবং রেগুলেশন ঠিক রেখে আমরা বাস্তবায়ন করেছি। কলকারখানার যে শিল্পের যে মালামাল, এগুলো বহন করা সহজ হবে। অর্থনৈতিক ব্যবস্থাটা যোগাযোগ ব্যবস্থার উপরে সম্পূর্ণ নির্ভরশীল। এই জন্য আমরা যোগাযোগ ব্যবস্থার উপরে আমরা জোর দিয়েছি এবং এলজিইডি নিরলসভাবে কষ্ট করে যাচ্ছে যে আমরা যাতে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা আরও আমূল পরিবর্তন নিয়ে আসতে পারি। সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতের বিষয়ও তুলে ধরেন ঢাকা জেলার এ নির্বাহী প্রকৌশলী। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।